জামায়াত আমিরের তোপ বিএনপির এই বেইমানি দেখে মনে হয় তারা আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রাখছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে নতুন কৌশলে জামায়াত এনসিপি। জানাবো ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগ কর্মীদের ঢুকিয়ে তুলকালাম, তৃণমূল ফুসছে সারা দেশে বিএনপিতে উত্তেজনার ঝড়। এবং সর্বশেষ জানাবো মব কালচারে বন্ধে সরকার বদ্ধপরিকর বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত আমিরের তোপ বিএনপির এই বেইমানি দেখে মনে হয় তারা আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রাখছে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সরাসরি বিএনপিকে বেইমান ও মির্জাফর আখ্যা দিয়ে এমন এক তোপ দাগিয়েছেন যে পুরো দেশের রাজনৈতিক মাঠ কাঁপছে। তার কড়া বক্তব্যে উঠে এসেছে বিএনপির জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে গণভোটের রায়ের সঙ্গে নগ্ন বেইমানি করছে। তাদের এই আচরণ দেখে মনে হয় তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী ধারাবাহিকতায় বজায় রাখছে। হাজার চেষ্টা করলেও তারা ওই আওয়ামী লীগ হতে পারবে না, বড় জোর দুর্বল সংস্করণ। বিএনপির প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। একসময় আমরা একসঙ্গে মজলুম ছিলাম, কিন্তু আজ তারা জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। গণভোটের রায় মানছে না, জুলাই চেতনার সঙ্গে ছুরি চালাচ্ছে। এই বেইমানি দেখে মনে হয় তারা আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রাখছে। জামায়াত নেতা বলেন, বিএনপির সরকার এখন একদলীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথে হাঁটছে। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ, গণভোটের রায় অমান্য, জুলাই শহীদদের প্রতি অবজ্ঞা, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের আমলের ভয়াবহ ছায়া দেখা যাচ্ছে। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, 70% মানুষের রায় মেনে নিন, না হলে জনগণের রোষানলে পুড়ে ছাই হয়ে যাবেন। আমরা সংসদ ছেড়েছি, কিন্তু রাস্তায় ফিরব। জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে প্রতিহত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তার এই হুঁশিয়ারিতে বিএনপি শিবিরের যেন ভূমিকম্প। দলের নেতারা এখন চুপ, কিন্তু ভেতরে ভেতরে তোলপাড় চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধু একটি সমালোচনা নয়, বরং জামায়াত বিএনপি দীর্ঘদিনের জোটের সম্পর্কে ফাটলের স্পষ্ট ইঙ্গিত। একসময় একসঙ্গে আন্দোলন করা দুই দলের মধ্যে এখন দূরত্ব বাড়ছে। জামায়াতের অভিযোগ, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতোই বিরোধীদের দমন করছে। গণতন্ত্রের নামে একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চাইছে। হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো, এমন মনোভাবেই বিএনপির মধ্যে দেখা যাচ্ছে বলে কটাক্ষ করছে জামায়াতের নেতারা। এদিকে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। জুলাই শহীদ পরিবারগুলো বলছে, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তা বিএনপি নষ্ট করতে চাইলে আমরা রাস্তায় নামবো। ঢাকা সহ বিভিন্ন জেলায় ছোট ছোট বিক্ষোভ শুরু হয়েছে। ছাত্র যুবকরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, বিএনপি বেইমান, জুলাই চেতনা জিন্দাবাদ। বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে দলীয় সূত্র জানায় তারা জামায়াতের বক্তব্যকে রাজনৈতিক চাল বলে উড়িয়ে দিতে চাইছে। কিন্তু ভেতরে ভেতরে নেতারা স্বীকার করছেন, জামায়াতের এই আক্রমণ তাদের জন্য বড় ধাক্কা। নির্বাচনের আগে এমন বিভেদ দেশের রাজনীতিকে আরও জটিল করে তুলবে। স্থানীয় সরকার নির্বাচনে নতুন কৌশলে জামায়াত এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনে ডামাডোল বাজতে শুরু করেছে। বিশেষ করে বিরোধী দলীয় জোটের অন্যতম প্রধান দুই দল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে প্রার্থী চূড়ান্ত শুরু করেছে দল দুটি। সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচন করলেও স্থানীয় সরকার নির্বাচনে দল দুটি প্রার্থী নির্বাচন নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ সারা দেশে বেশ কয়েকটি সিটি নির্বাচনের প্রার্থিতা নিয়ে দল দুটির দর কষাকষি চলছে। দুই দলের সমর্থকরা অনলাইন তর্ক বিতর্ক করছেন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে এনসিপি দলটির মুখপাত্র আসিফ মাহমুদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুই দলের কেউ প্রার্থী ঘোষণা না করলেও জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার আলোচনায় রয়েছেন। অন্যদিকে সদ্য এনসিপিতে যোগদান করা দলের যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এনসিপি থেকে আলোচনায় রয়েছে। জামায়াত সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচনে 11 দল সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঠিক করবে। তবে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ পর্যায়ে সব দল একক নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। অন্তত ইউনিয়ন পরিষদ পর্যায়ে এককভাবে নির্বাচনের কথা জানিয়েছে এই সূত্র। এদিকে এনসিপি বর্তমানে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। বিশেষ করে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কারা হবেন সেই হিসাব নিকাশ চলছে। সম্ভাব্য প্রার্থীরাও দৌড়ঝাঁপ শুরু করেছে। এনসিপির একজন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জাগো নিউজকে বলেন, দেশে প্রায় অধিকাংশ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে। সারা দেশে 600 উপজেলায় আমাদের প্রার্থী ঘোষণা করা হবে। চলতি মাসের প্রথমার্ধে 100টি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র পদে জামায়াতের সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা আছে। তবে ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এই পদগুলোতে একক নির্বাচন করার জন্য দলের পরিকল্পনা রয়েছে। মাঠে আমাদের কোনো প্রার্থীর অবস্থান কতটুকু, জনসমর্থন কেমন, এসব পরখ করা হচ্ছে। এনসিপি নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে আসিফ মাহমুদ সহ তার কিছু নেতাকর্মী সারা দেশে একক নির্বাচনের পক্ষে। অন্যদিকে দলটির বৃহদাংশ চাচ্ছে জামায়াতের সঙ্গে জোট করে
জাতীয় সংসদ নির্বাচনের মতো সুযোগ পাবেন তারা। সূত্র জানায় একইভাবে জামায়াতের একটি অংশ চাচ্ছে একক নির্বাচন করতে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জামায়াত সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়ে অনড় থাকলে সমঝোতার ক্ষেত্রে তাদের ঢাকা উত্তর সিটি এনসিপিকে ছাড়তে হতে পারে। একইভাবে জামায়াতের তৃণমূল পর্যায়ে নেতারা চাচ্ছেন এককভাবে নির্বাচন করতে। এদিকে জামায়াত ও তাদের নারী বিভাগ স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুত হওয়ার কথা জানিয়েছে। দলটি সারা দেশে প্রার্থীও চূড়ান্ত করেছে, তবে সমঝোতার বাইরে দলীয়ভাবে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার একজন সদস্য জাগো নিউজকে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষ শক্তি যারা আছে তারা একসঙ্গে থাকতে চায়। বর্তমানে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে গণভোটের রায় বাস্তবায়ন সহ আমরা 11 দলীয় জোট রাজপথে আন্দোলন করে যাচ্ছি। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে আমরা একসঙ্গে থাকতে চাই, তবে এক্ষেত্রে মাঠ পর্যায়ে আমাদের বোঝাপড়া চলছে। সিটি নির্বাচনে আমাদের সমঝোতা হোক, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে সবাই নিজের অবস্থান জানান দিতে চাই। এনসিপি তাদের অবস্থান পরীক্ষা করতে চায় এককভাবে। তিনি বলেন, কিছু উপজেলা এনসিপি জামায়াত এককভাবে করবে, আবার কিছু জায়গায় সমঝোতা করে করবে। এছাড়া জোটের অন্যান্য দল থেকে কাউন্সিলর, ইউপি সদস্য, চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারে। এসব ক্ষেত্রে আমাদের সমর্থন থাকবে। এসব পরিকল্পনা আছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলে সব চূড়ান্ত হবে। জামায়াতের সরকারি সেক্রেটারি জেনারেল ও প্রচার মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব বিষয়ে জাগো নিউজকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সমঝোতা নিয়ে এখনো 11 দলে তেমন কোনো আলোচনা হয়নি। আমরা তো জাতীয় নির্বাচনের আগে দেশের অধিকাংশ জায়গায় প্রার্থী চূড়ান্ত করে রেখেছি। সমঝোতা হলে কোন দলকে কোথায় ছাড় দেওয়া হবে তা ঠিক করা হবে। আপাতত সব দল তাদের কাজ করে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইং এর সদস্য ইয়াসির আরাফাত বলেন, স্থানীয় নির্বাচনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জোটগত নির্বাচন কিংবা একক নির্বাচন সবকিছু নিয়ে আলোচনা চলছে। আপাতত আমাদের প্রার্থী নির্বাচন চলছে, প্রার্থীরা এলাকায় কাজও করছেন। ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত অছাত্র ছাত্রলীগ কর্মীদের ঢুকিয়ে তুলকালাম তৃণমূল ফুসছে। সারা দেশে বিএনপিতে উত্তেজনার ঝড়। জাতীয়তাবাদী ছাত্রদলের সাম্প্রতিক কমিটি ঘোষণা ঘিরে বিএনপির অভ্যন্তরে তীব্র অসন্তোষ ও বিক্ষোভের আগুন জ্বলে উঠছে। কেন্দ্রীয় নেতৃত্বে অনুমোদনে একযোগে 29টি ইউনিটের নতুন ও পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার পর থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের বারুদ ফুটে উঠেছে। অভিযোগ উঠেছে, ছাত্রদলের মূল চেতনা সক্রিয় ছাত্র, অবিবাহিত ও ত্যাগী নেতৃত্বের পরিবর্তে বিবাহিত, অছাত্র, এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের পদায়ন করা হয়েছে। এতে সংগঠনের ভিত কাঁপছে, বিএনপির ঐক্য ফাটল ধরছে। শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সহ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিটে কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার পরপরই এসব কমিটিকে পকেট কমিটি, অছাত্র, বিবাহিতদের আশ্রয়স্থল বলে আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ শুরু হয়। রাঙামাটিতে তো পরিস্থিতি আরও উত্তপ্ত। জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটিতে অধিকাংশ পদে বিবাহিত ও ছাত্রদের নাম আসায় পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, কমিটিতে অপহরণকারী, চাঁদাবাজ ও ছাত্রলীগ থেকে আসা ব্যক্তিরাও ঠাঁই পেয়েছে। ফলে ট্রাফিক আটকে যায় ঘন্টার পর ঘন্টা। রাঙামাটি জেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী ফজলুর ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা চেয়েছিলাম ত্যাগী ছাত্র নেতৃত্ব, কিন্তু 70% বেশি সদস্য বিবাহিত। এই কমিটি ছাত্রদলের চেতনার সঙ্গে বেইমানি। প্রতিবাদকারীরা স্লোগান দেন, চাঁদা লাগলে চাঁদা নিয়ে নতুন করে কমিটিতে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি কেন্দ্রে জানিয়েছেন বলে দাবি করলেও উত্তেজনা থামেনি। শুধু রাঙামাটি নয়, বরিশালের মুলাদী উপজেলা, বিএম কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্থানে একই অভিযোগ। বরিশালে অছাত্র, বিবাহিত, ছাত্রলীগ সংশ্লিষ্টদের পদায়নের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিক্ষোভকারীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের 11 জনের নাম আসায় তীব্র ক্ষোভ। তৃণমূলের দাবি, কোটি টাকা লেনদেনের মাধ্যমে এসব অনুপ্রবেশকারীদের পুনর্বাসন করা হয়েছে। ছাত্রদলের ঐতিহ্যবাহী নিয়ম, সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ পদে অবিবাহিত সক্রিয় ছাত্রদের রাখার কথা পুরোপুরি লঙ্ঘিত হয়েছে। তৃণমূল কর্মীরা বলছেন, যারা জুলাই আগস্ট আন্দোলনে রক্ত দিয়েছে, জেল খেটেছে, তাদের বাদ দিয়ে বিবাহিত বুড়ো ছাত্রলীগের এজেন্টদের কমিটিতে ঢুকানো হয়েছে। এতে ছাত্রদলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক জেলায় বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল ও সমাবেশ হয়েছে। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, এই কমিটি ঘিরে দলে উচ্চ পর্যায়ে চাপা উত্তেজনা চলছে। অনেকে মনে করেন এটি সংগঠনকে দুর্বল করার ষড়যন্ত্র। ছাত্রদল কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, কমিটিগুলো সাংগঠনিক গতিশীলতার জন্য করা হয়েছে। নতুন কমিটির কেউ কেউ দাবি করছেন সবাইকে নিয়ে কাজ করবেন, কিন্তু তৃণমূলের ক্ষোভ ক্রমেই বাড়ছে। রাঙামাটিতে সেকশন 144 জারি করতে হয়েছে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে। অন্যান্য জেলাও পরিস্থিতি উত্তপ্ত। বিএনপি নেতারা স্বীকার করছেন, এই অসন্তোষ দলের
জন্য বড় চ্যালেঞ্জ। ছাত্রদল বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন, এর মধ্যে ফাটল ধরলে দলের তৃণমূল শক্তি দুর্বল হয়ে পড়বে। অনেকে দাবি করছেন কেন্দ্রীয় নেতৃত্ব যেন অবিলম্বে বিতর্কিত কমিটিগুলো বাতিল করে নতুন করে ত্যাগী ছাত্রদের নিয়ে কমিটি গঠন করে, অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে। এদিকে রাজধানী সহ সারা দেশে বিএনপি কর্মীদের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছে। ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। একজন তৃণমূল নেতা নাম প্রকাশ না করে বলেন, ছাত্রদলকে ছাত্রলীগ বানানোর ষড়যন্ত্র চলছে, এভাবে চললে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।